এই যে প্রকৃতি দেখছেন, পিছনের ডাব গাছ, আম গাছ, আচ্ছা এই প্রকৃতি বলুন বা আমাদের প্রত্যেক দিনের জীবনযাপন, এর পিছনে একটা ঈশ্বরের হাত আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। এই নিয়ে একটা ছোট্ট গল্প বলি, খুব ভালো লাগবে গল্পটি। একটি ছেলে ঈশ্বরে বিশ্বাস করতো না এবং সে মনে করতো আমি খাটছি সেই জন্য খেতে পাচ্ছি, না খাটলে খেতে পারবো না, এবং আমি যে খাবার আনছি সেটা আমার ক্রেডিট, নো ক্রেডিট গোজ টু গড, সেই ছেলেটা ভাবতো। কিন্তু তার মা বোঝাতো যে না বাবু, তুমি হয়তো খাটছো ঠিক কথা, তোমায় খাটতে হবে, না খাটলে তো তুমি পাবে না, কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ থাকলে তোমার জীবনযাপনটা সহজ হবে, জীবনযাপনটা স্মুথলি চলবে, এবং এই খাওয়া বলো, ঘুমানো বলো, এগুলো সব ঈশ্বরের একটা আশীর্বাদের ব্যাপার আছে। তো যাই হোক, ছেলেটা তো কোনোভাবেই মানতে রাজি না। হ্যাঁ, ঈশ্বর আমাকে খাওয়ায়, ঈশ্বর আমাকে কেন খাওয়াবে, ঈশ্বর ঈশ্বর আমাকে, আমি কাজ করি তাই খেতে পাই, যাই হোক, ব্লা 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 বলে গেল। সো এইবার ছেলেটা একদিন হঠাৎ ঘুম থেকে উঠে কি মনে হলো, সে ভাবলো আজকে আমি প্রমাণ করে দেব ঈশ্বর আমাকে খাওয়ায় না। সে সকাল থেকেই জল, বিস্কিট, চা, মুড়ি কিচ্ছু খেলো না। কিচ্ছু না খেয়ে সে চুপচাপ থাকলো। তার মা খাবার দিচ্ছে, বলছে না আমি খাবো না। খাবে না মানে খাবেই না, অর্থাৎ সে প্রমাণ করবে যে ঈশ্বর আমাকে কখনোই খাওয়ায় না, আমি খেতে চাইছি না তাই আমি খাচ্ছি না, আবার খেতে চাইলেই খাবো। তো যাই হোক, সে কোনোভাবেই খাবে না। এইবার মা কী করলো, মা তার পিছন পিছন ছুটলো, বাবু খেয়ে নে, বাবু খেয়ে নে, বাবু খেয়ে নে, থালায় মন্ডা, মিঠাই, লুচি সব মানে লোভনীয় খাবার রেখে ছুটলো। সে তো খাবেই না, না আমি কোনোভাবেই খাবো না। এবার ছেলেটা দৌড়াচ্ছে, মাও পেছন পেছন ধাওয়া করলো, বাড়ি থেকে বেরিয়ে মাঠ থেকে বেরিয়ে একদম বনের দিকে চলে গেল। হঠাৎ ছেলেটি দেখলো মা তো শুনবে না, তো সে কী করলো, এরকম একটা নারকেল গাছ আছে তো, তার পাশে দেখুন আম গাছ, এরকম একটা আম গাছে উঠে পড়লো ছেলেটি। এইবার এইরকম একটা আম গাছে যখন ছেলেটি উঠে পড়লো, তার মা তো আর আম গাছে উঠতে পারবে না। সে বলল ঠিক আছে, তুই যখন খাবিই না, তুই ওপরে থাকবি তাহলে ওপরেই থাক, আর যখন খিদে পাবে খেয়ে নিস, বলে গাছের এই আম গাছের নিচে, আম গাছের তলায় খাবারটা রেখে মা চলে গেল। এইবার ছেলেটি বলছে না আমি গাছ থেকে নামবো না, আমি খাবোই না, ঈশ্বর আমায় খাওয়ায় না, আমি নিজে খাই, আমি খেতে চাইলে খাবো। ছেলেটি নামবে না, ছেলেটি গাছে বসে আছে। এমতো অবস্থায় কিছু পুলিশ ওখান দিয়ে যাচ্ছিল। পুলিশ বলল স্যার, দুটো পুলিশ যাচ্ছিল, পুলিশ বলল স্যার দেখুন আম গাছের নিচে খাবার সাজানো আছে। বলছি এত লোভনীয় খাবার এখানে, কি ব্যাপার? বলছে স্যার খাবেন না, খাবারে মনে হয় কেউ বিষ মিশিয়ে রেখে গেছে, কেউ খেয়ে যাতে বনের পশু পাখিগুলো মারা যায়। বলছি এত বড় কথা, তাই নাকি? বলছে কে রেখেছে, তাহলে সে মনে হয় আশেপাশেই আছে, একটু দেখতো। চারদিকে দেখলো গাছের উপরে ছেলেটি আছে। পুলিশ ছেলেটিকে জোর করে নামালো, আয় নামো। ছেলেটি নামলো। ছেলেটিকে প্রথমে বললো এই খাবারটা তুই রেখেছিস? বলছে না না, এটা আমার খাবারই না। বলছে তোর খাবার না, তাহলে এখানে খাবার টেলো কী করে? বলে পুলিশ লাঠি দিয়ে বেদম পেটালো ছেলেটাকে, খুব পেটালো। বলছে কোথা দিয়ে এলো তুই বল, এই খাবারটা কোথা দিয়ে এলো? তখন সেটা বললো স্যার আমার মা রেখে গেছে, আমি খাবার খাবো না, মা জোর করে রেখে গেছে। বলছে মা রেখে গেছে? বলে আবার মারলো। বলছে আচ্ছা স্যার, এবার দেখুন আমি খাচ্ছি, খাবারে যে বিষ মেশানো নেই, আমি খেয়ে দেখাচ্ছি। বাধ্য হয়ে ছেলেটি কিন্তু খেয়ে নিল খাবারটি। পুলিশ দুটোর ভুল ভাঙলো, তারা চলে গেল। কিন্তু ছেলেটি বুঝতে পারল যে আমার ইচ্ছাতেই সব হয় না, ঈশ্বর বলে একজন আছেন, তিনি চাইছেন, আর আমি শুধু নিমিত্ত মাত্র, আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছাতেই সব হচ্ছে তা কিন্তু নয়। সে কিন্তু খেতে চায়নি, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সে খেতে বাধ্য হলো। তাই বন্ধুরা, আমরা হয়তো কাজ করে যাই, আমরা কাজ করি, কাজ করব, কিন্তু আগামী দিন কেমন হবে, একটা লাক ফ্যাক্টর কাজ করে, একটা ভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ কাজ করে। সেই জন্যেই কিন্তু প্রকৃতি এত সুন্দর। সো সবাই কাজ করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, মনে জোর রাখুন। টাটা।